আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমাদের কথা বলার ক্ষেত্রে সাবধান থাকার বিকল্প নেই। খেয়াল খুশি মতো কথা বলা যাবে না। মহান আল্লাহর ব্যাপারে কথা বলার আগে চিন্তাভাবনা করেই কথা বলতে হবে, কারণ এমন কোনো কথা বলা যাবে না যে কথার কারণে কারো দুনিয়া ও পরকাল ধ্বংস হয়ে যায়। কোন কথায় একজন মুসলমানের দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যায় সে কথাগুলোই আজকের ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাই আর কথা নয়, মূল কথা শুরু করা যাক। মহান আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারবেন। তার ক্ষমা প্রসঙ্গে বিরূপ মন্তব্য করা যাবে না। নিজেদের খেয়াল খুশি মতো এমন কোনো কথা বলা যাবে না যে কথা আল্লাহর ওপর হস্তক্ষেপ করা বোঝায়। কথা বলার ক্ষেত্রে হতে হবে সংযত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে দুনিয়া ও পরকাল ধ্বংস হওয়া সম্পর্কিত বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তা হলো, হযরত জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহ তাআলা অমুককে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বললেন, কি আমার ওপর বড়াই করে? আমি অমুককে ক্ষমা করব না? বরং আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং তোমার আমলকে নষ্ট করে দিয়েছি। এছাড়া আরও একটি হাদিসে উল্লেখ এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটি বর্ণনায় উল্লেখ করেছেন, কথাটি যিনি বলেছেন তিনি ছিলেন একজন ইবাদতগুজার ব্যক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি এমন একটি কথা বলেছেন যা তার দুনিয়া ও পরকাল উভয়টিকে ধ্বংস করে দিয়েছে। মুসলিম। উল্লেখিত হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানের বিপদ থেকে সতর্কতা অবলম্বনের বিষয়ে মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন। আল্লাহ কোনো অপরাধীকে ক্ষমা করবেন না। কোনো ব্যক্তি শপথ করে এমন কথা বলার ক্ষমতা রাখে না। এমন কথা বললে ওই ব্যক্তির দুনিয়া ও পরকাল বরবাদ হয়ে যাবে। এমন কথা বলার মর্মার্থ হল, লোকটি যেন আল্লাহর ওপর ফয়সালা করল এবং তাকে সংকীর্ণ করে দিল, কারণ সে অন্তরে বিশ্বাস করল যে তার জন্যে আল্লাহর সম্মান ও বরত্ব রয়েছে, আর ওই অপরাধীর জন্য রয়েছে অসম্মান। এটি হচ্ছে আল্লাহকে পথ দেখানো ও তার সাথে বেয়াদবি করার শামিল। এ কারণেই তার জন্যে দুনিয়া ও পরকালের হতাশা ও ক্ষতি অবধারিত হয়ে গেল। আরেকটি কথা, আমাদের কোনো কথা বা আমাদের কোনো কাজে যদি অহংকার প্রকাশ পায়, তাহলে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আমাদের পতনের ফয়সালা করবেন। এমনকি কোনো মুসলমান যদি ইবাদত নিয়েও অহংকার করে, তার ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দেন। তাই আমাদের দুনিয়া ও আখিরাত ঠিক রাখতে এগুলো থেকে বিরত থাকতে হবে, নইলে আমাদের দুনিয়া যেমন ধ্বংস হয়ে যাবে তেমনই আখিরাতও ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাই এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সুতরাং মুমিন মুসলমানের উচিত আল্লাহর ক্ষমতা সম্পর্কে এমন কোনো কথা না বলা যে কথায় তার ক্ষমতার ওপর হস্তক্ষেপ হয়। কথা বলার সময় সবসময় ভেবে চিন্তে কথা বলা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের দিক নির্দেশনা সম্পর্কিত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। দুনিয়া ও পরকালকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার তৌফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজ থেকে অন্য কাউকে দোষী করার জন্য ব্যস্ত হয়ে যাব না, আর কোনো কিছু নিয়ে অহংকার করব না ইনশাআল্লাহ। আপনিও যদি এই গুনাহগুলো থেকে মুক্ত থাকতে চান, তবে আপনিও কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে দিনের এই গুরুত্বপূর্ণ কথাগুলো ছড়িয়ে দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের আগের ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। আর ইসলামিক বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।